হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া চলে এসেছি আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। আজ হলো বুধবার, এখন বাজবে সকাল 8টা। এখন থেকে ভিডিওটা শুরু করছি। দেখো সেজে গুজে আমরা যাচ্ছি এখন গঙ্গা স্নান করতে। আমার মোটামুটি 1 বছর হয়ে গেল গঙ্গা স্নান করিনি, তাই এখন যাচ্ছি আমরা গঙ্গা স্নান করতে। আমি, মা, আমার দিদা, আমার ছেলে সবাই একসাথে। দেখো চলে এসেছি টোটো, আর আমরা উঠে পড়েছি টোটোর মধ্যে। আমি, আমার মা, দিদা, আমার ছেলে। ওই দেখো ব্যাগ নিয়েছি, দেখো কত বড়। ওখানে প্রচুর পরিমাণে বোতলও ভরে নিয়েছি যাতে প্রচুর গঙ্গা জল নিয়ে আসতে পারি আর অনেক দিন অবধি চলে যায়। আমাদের এই স্বাধীন দেশে নারীরা আজও অবধি পরাধীন। প্রতিদিন নিউজ চ্যানেল খুললেই দেখা যায় কোথাও না কোথাও নারীদের সাথে অত্যাচার, মানসিক বা শারীরিক চারিদিক দিয়ে হতেই থাকে। জানি না কবে এগুলো বন্ধ হবে। আরজিকরের এই ঘটনাটা একটা ডাক্তারের মেয়ের সাথে যে হতে পারে কখনো ভাবাই যায় না। জানি না কারা এত নৃশংসভাবে মেয়েটাকে অত্যাচার করেছে। এটাই চাইবো তাদের যেন যথাযথ শাস্তি দেওয়া হয়। আমি একজন মেয়ে বা মা হয়ে বুঝতে পারছি যেন সে মাটার কীরকম মনের অবস্থা। জানি না সেই মাটা নিজেকে কী করে সামলাচ্ছে। যাই হোক, আমি এটাই চাই যেন সেই হিংস্র জন্তুগুলো এমনভাবে যথাযথ ব্যবস্থা না হয়, এমন তাদেরকে শাস্তি দেওয়া হয়, তারা যেন প্রতি পদে বুঝতে পারে যে মেয়েটা কতটা পরিমাণে কষ্ট পেয়েছে। আর সেই কষ্ট দেখে যেন আরও 5টা হিংস্র পশু এই সমস্ত নোংরা কাজ করতে ভয় পায়। দেখো আমরা চলে এসেছি গঙ্গা স্থানে। দেখেছো কত লোকজন। আজকে তাও ভিড়ের পরিমাণ অনেকটা কম। অন্যান্য দিন বলে যে আরও প্রচুর পরিমাণে নাকি ভিড় হয়, কিন্তু দেখেছো পুরো গঙ্গা একদম জল থই থই করছে আর কি। বলছিল সব এখানে যে 2-3 দিন আগে নাকি আরও প্রচুর পরিমাণে জল ছিল, কিন্তু আজকে নাকি জলের পরিমাণটা একটু কম। যাই হোক, আমাদের স্নান হয়ে গেছে। আমার বাবুর, মা, দিদা সবাই স্নান করে নিয়েছে। বাবু নিয়েছে এখানে একটা বন্দুক। ওর কোথাও না কোথাও গেলে কিছু না কিছু তো চাই হাতে। তো একটা বন্ধু একটা জুসের বোতল নিয়ে নিয়েছে। এই দেখো চলে এসেছি আমরা খাবার খেতে। পুরি আর কচুরি আর ঘুগনি। যাই হোক, আমরা খাবার দাবার খেয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দেখো রওনা দিয়ে দিয়েছি। মেঘও লেগেছে, জানি না বৃষ্টি শুরু হয়ে যাবে কিনা। আর এদিকে আমার বাবু ঘুমিয়ে গেছে। রাস্তাতে একদমই ভিড় ছিল না, তাই তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। দেখছি বাড়ি এসে বাসনপত্র সব পড়ে আছে। আসলে বাবা আর ভাই ছিল বাড়িতে, ওরা খাবার দাবার খেয়ে বাসনগুলো সব ফেলে রেখে দিয়েছে আমাদের জন্য। আর রান্নাবান্না তো কিছুই করেনি। আর বাবুর জন্য আমরা আর কি ভাত রান্না করে নিয়ে গেছিলাম, যে বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি চলে আসবো। আমরা ভেবেছিলাম অনেকটা লেট হতে পারে, তার জন্য ওর জন্য রান্না করেই নিয়ে গেছিলাম। ওই দেখছো দৌড়াদৌড়ি সারা দিন এটা করতেই থাকে। আর ট্রেনে দেখো ফেললো বলে নিজে নিজে ধুয়ে নিল, জানে বকা দেবে। দেখো এক জায়গা থেকে এসেও একটুখানি মানুষটা শান্তি নেই। এসে বানাতে বসে পড়ে গেছে তালের পিঠে। জানি না আমাকে আর কী খাবে ও মা আর কি। আমি খুব ভালোবাসি খেতে, তার জন্য মা বানাচ্ছে তালের পিঠে। দুপুরেই আর কি এসেই দেখলো রাতের বেলাতে মানে বিরক্ত লাগে আর কি এই সমস্ত খাবার বানাতে। মা বললো আমি দুপুরে একবারে বানিয়ে রাখছি, এখন কিছু খাবি তো খা, তারপরে রাতের বেলায় যা ইচ্ছা খাবি না খাবি এই কিছু বানিয়ে রেখে দিল। আর এইদিকে আমি উপরে চলে এসেছি প্যাকিং করতে, কারণ তো আর একটা দিন, আমি শুক্রবারে চলে যাচ্ছি। তাই ভাবছি এই ফাঁকে কিছু প্যাকিংও সেরে রাখি, তাই তাড়াতাড়ি করে প্যাকিং করে নিচ্ছি। একটা করতে করতে যে এত জিনিস হয়ে যায় না। আর দেখি ওখানে আমি কতদিন থাকতে পারি, সেই হিসাবে আমি মালপত্র সমস্ত কিছু নিয়ে যাচ্ছি। আর ছোটো বাচ্চা আছে তো সব জিনিসই একটা করে জানি না প্রচুর পরিমাণে লাগেজ হয়ে যায়। ওষুধপত্রতেই তো একটা ব্যাগ হয়ে যায়, সমস্ত কিছু নিতে হয়। আরও টুঙি খাবার ট্রেনে যাব তো। এই দেখো আমি বলেছিলাম না আমরা ভাত নিয়ে গিয়েছিলাম ওর জন্য টিফিন বক্সে করে, ওই ভাতটাই আর কি বাড়িতে এসে খাইয়ে দিচ্ছি। কারণ ওখানেও পুরি টুরি খেয়েছিল বলে ভাত খেতে পারেনি, তাই একটা ডিম মা সঙ্গে বাড়ি এসে বানিয়ে দিল, ডিম সেদ্ধ আর ডাল। একটা দেখো গরম ছিল বলে ফেলে দিল মুখ থেকে। ডিম সেদ্ধ আর ডাল, একটা সবজি আর ভাত। যাই হোক, এটাই ওর আর কি খাবার দুপুরে। ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই, তারপর আমরা একটুখানি খাবার খেয়ে নেবো। আর আমাদের জন্য বানানো হয়েছিল ডিমের ঝোল, টক, একটা পটল আলু দিয়ে তরকারি, ওটা আমি নিয়ে নিই। যাই হোক, আজকে বেশ দুপুরে খাবারটা বেশ ভালোই হয়েছিলো। এই দেখো এইদিকে সন্ধ্যাও লেগে গেছে। আমার খাবার খাওয়ার পর আর ভিডিও করতে পারিনি আর কি। এদিকে মা সন্ধ্যাবেলায় দেখো পুজো দিচ্ছে। আমাদের অনেক দিনকার পুরনো বাড়ি, হ্যাঁ, তার জন্য দেখবে সব জিনিসই আর কি দেয়ালে ভাঙা চূড়া ফুটো। যাই হোক, মা এখন সন্ধে দিচ্ছে। আমি আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করছি, কারণ এখন অবধি আর কি প্রচুর পরিমাণে আমার সব কী বলবো গোছানো বাকি আছে। যেহেতু কাল চলে যাব, তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পাশে থেকো, বেশি করে সাবস্ক্রাইব করো। বাই।